আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেন আমি আমার এডিনিয়াম ফুল গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আর এটির কিন্তু আরেকটি নাম আছে, অনেকে আবার এটাকে বলে মরুর গোলাপ, কারণ এটা মরুভূমিতে হয়। তাই এটা উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে। এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর। এই গাছটা আমার কাছে 100রও বেশি আছে। আর এই যে দেখুন আমি এই গাছটি কোথায় লাগিয়েছি, কামাশারের যে কয়লাগুলো আছে সেইগুলো আমি এই গাছের নিচে দিয়ে দিয়েছি। কারণ এই গাছটি মাটিতে লাগালে গাছটির গোড়া নষ্ট হয়ে যায়, তাই এটি আমি এভাবেই লাগিয়েছি। আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই গাছটা কিন্তু অনেকটা বনসাইয়ের মতো। আমরা কেটে কেটে বনসাই বানাই, কিন্তু এটা দেখুন জন্মগতই যেন বনসাই। এটাকে আর কোনো কাটিং বা কোনো কিছুই করতে হয় না, এই জন্মগতই বনসাইয়ের মতো। আর এটার সৌন্দর্যের আর কি বা প্রশংসা করব, আপনারা তো দেখেছেন আমার কাছে এরকম অনেকগুলো আছে। বলেছিলাম 100রও বেশি। আমার কাছে এখানে অনেক ধরনের আছে, কিন্তু এগুলোর জাত এক একটা এক এক রকম। আর এই মরুর গাছগুলো যেন এত তাড়াতাড়ি বেড়ে উঠেছে আর এত সুন্দর দেখতে। এখন কি বলবো, যখন ছোট ছিল তখন এটাকে অনেক যত্ন করা হয়েছে। আর এইগুলো গাছকে কিন্তু বেশি পানি দিতে হয় না, তেমন যত্নও করতে হয় না, শুধু একটু কেটে দিলেই এটা অনেক সুন্দর করে বেড়ে ওঠে। এই জন্য আমি দেখুন গাছের চারিপাশে কিছু ঘাস ফুলের মতো দিয়ে দিয়েছি। আমরা তো সবাই ঘাস ফুল চিনি, এটাকে আরো সুন্দর বাড়িয়ে তোলার জন্য আমি এই ঘাস ফুলটি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে। আর আমার এইগুলো গাছ তো আপনারা দেখেছেন আগে, এগুলো কিছুদিন আগে আমি কাটিয়ে নিয়েছি। কাটার পর এই গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখুন এটা কিন্তু সবচেয়ে বড়। আমার তেমন কিছুই করতে হয়নি, শুধু একটু কেটে দিয়েছিলাম। এই যে এখন বনসাইয়ের মতো হয়ে গেছে বড়। আমার এই ইটিনিয়াম ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর গোড়া কিন্তু মাঝখান দিয়ে একটু মোটা হয় আর উপর থেকে চিকন হয়ে বেড়ে ওঠে। এই যে পাতাগুলো দেখুন কত সুন্দর দেখতে, এই পাতাগুলো আমার খুব ভাল লাগে। আমি প্রতিদিন ওদেরকে দেখতে আসি সকালবেলা। এই যে দেখুন এই গাছটাতে কিন্তু কিছুদিন আগে অনেক ফুল ফুটেছিল, এখনো ফুটে আছে, প্রায় ফুটে থাকে। আর এই গাছের কিন্তু কোনো নির্দিষ্ট সিজন লাগে না, এটা সিজন ছাড়াই হয়ে যায়। এটিকে চর্চা করার জন্য প্রতিদিন পানি দিতে হয় না, আর এটাকে তেমন যত্ন করতে হয় না। যেহেতু এটা মরুদেশের গাছ, আর সেখানে তো এই গাছগুলো তেমন পানি পায় না, ছায়া পায় না, তাই এটিকে তেমন যত্ন করতে হয় না। এটি একা একাই নিজের থেকেই বড় হয়ে যায়। আর আপনারা তো জানেন এছাড়াও আমার অনেকগুলো গাছ আছে যার আমি অনেক বেশি যত্ন করি, কারণ আমি হলাম একজন গাছপ্রেমী। আমি আমার গাছদের যত্ন করতে অনেক ভালোবাসি, এতেই যেন আমার তৃপ্তি। এই যে দেখুন আমাদের বাড়ির গরু এ মাঝে মধ্যেই ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কোনো কিছুই নষ্ট করে না, সে একা একাই আপন মনেই চলে যায়। সে কিন্তু পুরান বাসা থেকে এই বাসাতেও মাঝে মধ্যে ঘুরতে আসে, আমার মনে হয় সে আমাদের গাছগুলোই দেখতে আসে। আর আমার এই গাছগুলো যে দেখতে দেখতে কবে বড় হয়ে গেল, এত সুন্দর একটা গার্ডেন হয়ে গেল, বুঝতেই পারিনি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।